হাইয়ু ইয়া কাইয়ুম অত্যন্ত পাওয়ারফুল ইসমে আজম। আপনি যদি এই ইসমে আজমের মাধ্যমে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন, মহান রব্বুল আলামিন আপনার প্রার্থনাকে মঞ্জুর করবে ইনশাআল্লাহ। আপনার চেহারা ফেস উজ্জ্বল হবে, লাবণ্যময় হবে, আপনি দেখতে অনেক সুন্দর স্মার্ট হয়ে যাবেন, আপনার বডির ফিটনেস স্ট্রং থাকবে, বিভিন্ন প্রকারের বিশাল বড় কঠিন থেকে কঠিন রোগ থেকে আপনি মুক্তি পাবেন। নিয়মিত আপনাকে 7 বার পাঠ করতে হবে ইয়া হাইয়ু। যদি আপনি নিয়মিত 7 বার ইয়া হাইয়ু পাঠ করতে পারেন তাহলে আপনার চেহারা উজ্জ্বল হবে, লাবণ্যময় হবে, দেখতে আপনাকে খুব স্মার্ট, খুব সুদর্শন লাগবে এবং আপনার বডি স্ট্রং থাকবে, ফিটনেস ভালো থাকবে, রোগ বালাই আসবে না। আর যদি কোনো রোগ এসেই যায়, কঠিন থেকে কঠিন পরিমাণে রোগ, তাহলে 101 বার ইয়া হাইয়ু পাঠ করে তার শরীরে ফু দেন, ইনশাআল্লাহ তাআলা যত জটিল রোগী থাকুক না কেন সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পিছনে আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে কি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন যে ইয়া হাইয়ু 101 বার পাঠ করে রোগীর গায়ে ফু দিলে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে, তাহলে 100% ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার নিয়তে গড়বড় থাকে, হইতে পারে নাও হইতে পারে, তাহলে সেটা কোনো কাজে আসবে না। অতএব আপনি নিয়মিত ইয়া হাইয়ু পাঠ করুন এবং ইয়া কাইয়ুম যদি কেউ পাঠ করে তাহলে তার স্বভাব চরিত্র, নেচার, আচরণ মহান রব্বুল আলামিন ভালো করে দিবেন। আমাদের সমাজে অনেক লোক আছে দেখি তাদের মেজাজ কর্কশ, খিটখিটে মেজাজের, তাদের স্বভাব চরিত্র আচরণ ভালো না। তারাও যদি এই ইয়া কাইয়ুম বেশি থেকে বেশি পরিমাণ পড়ে পাঠ করে নিয়মিত, তাহলে তাদের স্বভাব চরিত্র ভালো হয়ে যাবে, মানুষ তাদেরকে ভালোবাসবে, মানুষ তাদেরকে সম্মান করবে, স্নেহ করবে, আদর করবে, তাদেরকে কাছে টেনে নেবে। অনেক লোক আছে আমাদের সমাজে তাদেরকে মানুষ দেখতে পারে না এবং তারা সেটা জানে এবং তাদের ব্যবহারগুলো কর্কশ, উল্টাপাল্টা এবং সে সেটা কন্ট্রোল করতে পারে না। তারা যদি ইয়া কাইয়ুম বেশি থেকে বেশি পরিমাণ পড়ে তাহলে তারাও সুস্থ হয়ে যাবে। সুস্থ বলতে তাদের আচার ব্যবহার, কথাবার্তা, চালচলন সব ভালো হয়ে যাবে, জনগণ তাদেরকে ভালোবাসবে, পছন্দ করবে। বিপদ, যে কোনো বিপদে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করেন, মহান রব্বুল আলামিন আপনাকে মুক্ত দান করবে ইনশাআল্লাহ। সকল প্রকারের বিপদ থেকে আপনাকে কি করবে? মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিপদ আপদ, অধৈর্য, বিভিন্ন রকম কষ্টে থাকলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস। তিরমিজি শরীফের বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়মিত নামাজের পরে যদি কেউ ওই দোয়াটি পাঠ করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস, তাহলে তার সকল প্রকারের পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা সব কিছু দূর হয়ে যাবে। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া বানোয়াট কোনো কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসে, আল্লাহ পাক ওহী পাঠায়, তার মানে নবীর কথা আর আল্লাহর কথা একই কথা। অতএব যেহেতু এখানে দুটি হাদিস আমরা তিরমিজি শরীফে পেলাম এবং আরও একটি হাদিস বুখারী শরীফ, না এখানে বুখারীর কথা উল্লেখ নাই, তিরমিজি শরীফের কথা উল্লেখ আছে। তো যাই হোক, এই হাদিসটি অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমরা সবাই হাদিসটাকে মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিয়মিত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করব, আমাদের টেনশন থাকবে না, অভাব থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, বিপদ আপদ থাকবে না এবং আমরা আল্লাহর কাছে যা চাইবো তাই আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন। অতএব এটা আমরা আমাদের নিয়মিত আমলের সাথে জুড়ে নেব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।